স্বাগতম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 6.1 এর যে অঙ্কগুলো কমপ্লিট অলরেডি হয়ে গেছে সেগুলোর পর থেকে বাকি অঙ্কগুলোকে করব। দেখো, আমরা ইতিমধ্যে কিন্তু অলরেডি 9 পর্যন্ত অঙ্ক আমরা করে ফেলেছি। এখন আজকে থেকে আমরা 10 এবং 11 এবং পরবর্তী ধারাবাহিকভাবে বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো আমি সুজন শেখ রয়েছি তোমাদের সাথে, তোমাদেরকে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলোকে সাজিয়ে গুছিয়ে সাহায্য করার জন্য, অর্থাৎ হেল্প করার জন্য, অঙ্কগুলো কীভাবে করতে হয়, সমাধান কীভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। তো চলো আজকের ভিডিওতে আমরা বাকি যে 10 11 থেকে শুরু করে যতগুলো অঙ্ক আছে মোটামুটি শিখে নেওয়া যাক সবগুলোই। দেখো, প্রথমত বেসিক্যালি আমাদেরকে প্রথম শর্ত হচ্ছে প্রশ্নগুলোকে ভালো করে পড়তে হবে। আর প্রশ্ন যখন ভালো করে পড়তে পারবো তখন আমরা বাকি অঙ্কগুলো খুবই সহজে করতে পারবো। প্রশ্ন কী বলা হয়েছে সেটাকে আমরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক 7.5%, তার মানে এখানে আর এর কথা বলা আছে, সুদে যদি 12,000 টাকা, অর্থাৎ 12,000 টাকা মানে হচ্ছে আসলে কত বছর এন বছর দেওয়া থাকে, তাহলে এই তিনটি যদি দেওয়া থাকে তাহলে চক্রবৃদ্ধি সুদ কত বলেছে আর সরল সুদ কত বলেছে। তাহলে 10 নম্বর অঙ্কটা করলে এখানে কি কি দেওয়া আছে প্রশ্ন পড়ে দেখো। আর সমান 7.5%, পি সমান কত 12,000 টাকা এবং এন সমান 2 বছর দেওয়া আছে। অতএব চক্রবৃদ্ধি সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদ কি করে বের করে? পি ইন্টু 1+r/100^n-p। কেন? যেহেতু এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি, তার থেকে আসলটা বাদ দিয়ে দেবো, আর বাদ দিলে সেটা হয়ে যাবে কি, সেটা হচ্ছে সরল যে চক্রবৃদ্ধি সুদ রয়েছে সেটা। এখন দেখো, তাহলে পি এর মানটা বসিয়ে তো পি এর মান কত 12,000, কোশ্চেন আমরা এক্ষুনি পড়লাম তাই তো। আর 1+r, তাহলে 1+r বলতে কত 7.5, নিচে কত হবে 100^n মানে 2, এই যে 2 বছরের কথা বলা হয়েছে, আর 12,000 টাকা আবার বাদ যাবে। তাহলে 12,000 টাকা, আচ্ছা, গুণ কত হয় নিচে 100, আর 100 গুণ 1 কত হয় 100 প্লাস 7.5, তাহলে 107.5 তার হোল স্কোয়ার মাইনাস 12,000 টাকা। তাহলে এখন দেখো 12,000 টাকা, 12,000 গুণ, এটা হচ্ছে 7.5, এটা ডবল গুণ করতে হয়, ভালো করে লক্ষ্য করো কি আছে 7.5 যেটা আছে, মানে 107.5, 107.5 এটা কতবার গুণ করব 2বার। তাহলে 107.5 গুণ করলে কত হচ্ছে, গুণ করলে দেখতে পাচ্ছ 11,556। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 11,500। আচ্ছা, আমি রেড কালারে লিখি 11,556.25। নিচে কত হবে 4টে শূন্য, যেহেতু 2টো শূন্য ছিল এখন 4টে শূন্য, 12,000। এখন কোনটা কোনটা কাটাকাটি যাবে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 2 3টে সংখ্যা, 3টে কেটে গেল, তাহলে কত হচ্ছে 12 গুণ 11 5 5.625। কেন এরকমটা হলো? এরকমটা হওয়ার কারণ হচ্ছে দেখো, একটা 10 আছে, একটা 10-এর জন্য এই দশমিকটা একটু আগে চলে যাবে, 6-এর আগে চলে আসবে, এই যে 6-এর আগে চলে এসেছে, দেখতে পাওয়া গেছে এখানে। কি বললাম ভালো করে লক্ষ্য করো, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো, এই যে এখানে কত 10 রয়েছে, 10-এর জন্য এই 6-এর পরে দশমিকটা 6-এর আগে চলে গেছে, যেটা আমরা এখানে লিখে নিয়েছি। মাইনাস কত আছে, -1200, -1200, সরি 12,000, -12,000। এখন দেখো, তাহলে 12 দিয়ে গুণ করো, 12 গুণ কত 1155.625, তাহলে গুণ করলে কত হচ্ছে, টোটালটা যদি গুণ করা হয় তাহলে গুণফল হচ্ছে 13,867.5 মাইনাস কত বাদ যাবে 12,000। তাহলে এখান থেকে ক্যালকুলেটারে 12,000 টাকা বাদ দিয়ে দাও, আই মিন 12,000, 1 2 3টে শূন্য, তাহলে কত হচ্ছে, ফাইনাল উত্তর হচ্ছে 1867.5 টাকা হয়েছে। তাহলে এই হিসাবটা কখন করলাম? এটা আমরা যখন করলাম সেটা হচ্ছে একমাত্র চক্রবৃদ্ধি সুদের জন্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি হয় তাহলে পরবর্তীতে আমাদের কোন অঙ্কটা বাকি থাকলো, আরেকটা হচ্ছে আরেকটা সুদ বলেছে, এটা হচ্ছে সরল সুদ, তারপরে তো অন্তর বেরোবে। তাহলে সরল সুদের ক্ষেত্রে সরল সুদ কি বের করে, অতএব সরল সুদ
আই সমান PRT বাই 100। পি মানে কত? 12,000। টি টি বলতে কত বোঝাচ্ছে এখানে ভালো করে দেখো, প্রশ্ন করলে আমরা পাবো টি হচ্ছে 2 বছর আর হচ্ছে 7.5। তাহলে 2 গুণ 7.5 আর নিচে কত হবে? 100। এখন দেখো 12,000 গুণ 2 গুণ 75 বাই 100। এখন নিচে 10 হয়ে গেল, 100 পর নিচে কত হলো? 10 হয়ে গেছে। আচ্ছা দেখো, 1 2 3, 1 2 3টে শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে? 12। তাহলে 12 দুগুণে 24 গুণ 75। তাহলে 24কে 75 দিয়ে গুণ করলে কত হবে? 24 গুণ 75, 1800 টাকা। তাহলে 1800 টাকা। তাহলে আমরা ভালো করে দেখো, তাহলে কত হচ্ছে? 1800 টাকা। আচ্ছা, এখন আমার যে প্রশ্নটা হচ্ছে যে এখন যে আলটিমেটলি আমাকে যেটা করতে বলেছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। যে বলেছে দুটোর অন্তর কত হবে, তো সবচেয়ে বেশি কোথায় হয়েছে? একটা হচ্ছে 1867.5 টাকা আর এটা হচ্ছে কত? 1800 টাকা। তাহলে অন্তর চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে? অন্তর 1867.5 মাইনাস 1800 বাদ দিলে উত্তর কত হবে? উত্তরটা হচ্ছে এই যে 67.5 টাকা। তাহলে এদের যে অন্তর সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, আর এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের ফাইনাল উত্তর। ওকে, তাহলে বুঝতে পেরেছো প্রথমে আমাদের কী করতে হয়েছে? প্রথমে প্রশ্ন অনুযায়ী আমাকে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হয়েছে, দেন আমাদেরকে সরল সুদটা, চক্রবৃদ্ধি সুদ বের করার পর সরল সুদ বের করতে হয়েছে। আর অন্তর মানে বিয়োগফল, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের মানটা থেকে যে সরল সুদ পেয়েছি সেটা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। একদম সহজ। দেখো 11 নম্বর অঙ্কটা সিমিলার, একদম একই রকম অঙ্ক, তো আমরা সেই একই রকমভাবে করি। কী কী দেওয়া আছে প্রশ্নটা পড়ো। বলছে 10,000 টাকা, তার মানে পি সমান কত বলা আছে? পি সমান হচ্ছে 10,000 টাকা, আর সমান 5%, এন সমান 3 বছর। এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য চেয়েছে, এখানে অন্তর বলেছে, এখানে পার্থক্য, দুটো বিষয় একই জিনিস, তো আমরা সেটাই করব। দেখো এখানে আমরা কিন্তু 11 নম্বর অঙ্কটা করছি। এখানে পি ইকুয়াল টু 10,000, আর সমান 5% এবং এন সমান 3 বছর, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। এই তো, তাহলে ফর্মুলা অনুযায়ী লেখো, পি এর মান কত? 10,000। আচ্ছা, 1 প্লাস আর আর অর্থ কি? 5, 5 বাই 100 টু দি পাওয়ার n। এন এর অর্থ কি? এন বলতে 3 বোঝাচ্ছে, এন বলতে কত বোঝানো হচ্ছে এখানে? 3 বছর, মাইনাস পি, পি মানে হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000, তাহলে 105/100 কিউব মাইনাস কত হয়? 10,000। তাহলে এখানে 10,000 থেকে গেল, 105 গুণ 105 গুণ 105, আর নিচে কত হবে? 100 গুণ 100 গুণ 100, 3 বার হয়ে গেল, আর এখানে মাইনাস 10,000। কেন এখানে 3 বার হয়েছে দেখো, কারণ হচ্ছে এই যে এখানে লেখা আছে, সরি এখানে 3 দেওয়া আছে, ওই জন্য এখানে কত হয়েছে? 3 বার গুণ হয়ে গেছে। তো এখন ক্যালকুলেট করার জন্য আমাকে যদি কাটাকাটি করি, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, 4টে শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 100। তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন যে কাজটা হচ্ছে 105, ভালো করে লক্ষ্য করো, 105টা কতবার গুণ করব? 3 বার গুণ করব। তাহলে 105 গুণ 105 গুণ 105 কত হচ্ছে? 105। তাহলে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 11,000, 11,57,625। তাহলে এখানে আমরা সেটা লিখে নিই। আচ্ছা, একে আবার কত দিয়ে ভাগ করতে হবে? একে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11,57,625, একে 100 দিয়ে ভাগ করব, মাইনাস 10,000। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি তাহলে দুটোকে দশমিক বসে যাবে, তাহলে 11,576.25 মাইনাস
10,000। কেন এটা কেন হলো? এটা কারণ হওয়ার হচ্ছে এই যে দুটো শূন্যর জন্য দুটো সংখ্যার আগে দশমিক, তখন যে সংখ্যাটা ছিল এর দুটোর আগে দশমিকটা আমার এখানে হয়ে গেল, তারপর 11,575.25। এখন এটা যদি বিয়োগ করা হয়, বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে সেটা আমাদেরকে কিন্তু জানতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে? -10,000, তাহলে 1576.25 টাকা হয়েছে। তাহলে এই তো অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম? এখানে জাস্ট একটা জিনিস করেছি, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র বের করে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে? এখন সরল সূত্র বের করতে হবে। সরল সুদ সমান PRT/100। পি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, পি এর ভ্যালু হচ্ছে 10,000, আমরা এক্ষুনি অঙ্কটা করলাম। আচ্ছা, ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে? আর এর ভ্যালু হচ্ছে 5%, ইন্টু টি এর ভ্যালু, টি অর্থাৎ এন, টি হচ্ছে এন 3, আর নিচে 100। এই মিন এমনটা হবে না, 100 হবে। তাহলে এখন কোনটা কোনটা কাটাকাটি যাবে সেটা একবার দেখতে হবে। দেখো উপরে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 3×5 = 15, আর উপরে দুটো শূন্য, 1500 টাকা। তাহলে তাহলে আমরা কি করেছি? সরল সুদের একটা বের করেছি 1500 টাকা, আর চক্রবৃদ্ধি সুদের বের করা হয়েছে কত? 1576 টাকা 76.25 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ ও চক্রবৃদ্ধি সুদ ও কি আছে? চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর মানে পার্থক্য, অন্তর অথবা পার্থক্য সমান 15,076.25, 15,076.25 বিয়োগ 15। ও আচ্ছা আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, মানে বলতে গিয়ে ভুল হয়েছে, বাকিটা ঠিক আছে। সেটা হচ্ছে কি 1576 মাইনাস 1500, যেখানে লেখা আছে 1576 মাইনাস 1500, এই জিনিসটা। তাহলে বিয়োগ করলে বিয়োগফলটা কত হচ্ছে? বিয়োগফলটা হচ্ছে 52.67, অতএব 76.25 টাকা। এই হচ্ছে আমাদের 10 নম্বরের পর 11 নম্বর অঙ্কটা। 10 এবং 11 সব অঙ্কগুলো কিন্তু একই রকম ধাঁচে করা হয়েছে। এই যে 10 নম্বর অঙ্ক দেখলাম, কত উত্তর বেরিয়েছে? উত্তর হয়েছে 67.5, আর এখানে উত্তর হয়েছে 76.25। তাহলে আমাদের অঙ্ক এ পর্যন্ত আজকে। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালো করে নিতে থাকো। তো